কেমন আছো মামনি? ঈদ মুবারক। সাফওয়ান ঈদ মুবারক। হ্যান্ডশিপ হ্যান্ডশিপ হ্যান্ডশিপ। ভাইয়া আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ধরো 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 ধরো, এই মোবাইলটা ধর ভাইয়া। কি করবো না? ব্যাগটা আমরা কোলাকুলি করা শুরু করতে চাইছিলাম, কোলাকুলি আর করতে পারলাম না। ব্যাগটা হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাইকে কেমন আছেন? ঈদের পরদিন সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের পরদিন কোথায় চলে গেলাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, আমার খুবই খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, কলিজা টুকরা ফ্রেন্ড বলতে পারেন, রেশমা জাহান ব্লগ, ওরও একটা পেজ আছে, ওর বাসায় চলে গেলাম। আমার বান্ধবী আমার জন্য কত কিছু যে তৈরি করেছে সেটা নিশ্চয়ই আমার টেবিলে দেখলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দেওয়ান ফারজানা। আমি আজকে আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছি, আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো। এতদিন পর এই যে আমি যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা হচ্ছে নব সেলর থেকে আমাকে গিফট করেছে। এই ড্রেসটা হচ্ছে 2 পিস ছিল, সেটা হচ্ছে জামা আর হচ্ছে সালোয়ার। আমার কাছে অন্য কিছু ম্যাচিং করা ছিল না, বাট ভাবছিলাম এই ড্রেসটা কোরবানিতে পরবো, তারপরও পরে ফেললাম। বান্ধবীর বাসায় যেহেতু ঈদের পরদিনই দাওয়াত ছিল, গেলাম। বান্ধবীর সাথে হচ্ছে ঈদের কোলাকুলি একটু করে নিলাম। আর এটা হচ্ছে বান্ধবী এই বিল্ডিংয়ে 3 তলা থাকে, এটা হচ্ছে ওদেরই বাড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বান্ধবীকে পাওয়ার পরে দেখে না কি দ্রুত আমার হাঁটা চলা সবই বেড়ে গেছে, কারণ বান্ধবী হচ্ছে এত ক্লোজ ফ্রেন্ড যেটা বলে শেষ করতে পারবো না। ও আমার বাসায় এসে বেড়ায় গিয়েছিল কয়েকদিন আগে। আমরা আসলে কেউ কারো বাসায় যাই আর না যায়, ওর সাথে আমার কন্ট্যাক্ট থাকে অলওয়েজই। আর ওর হচ্ছে একটা মেয়ে একটা ছেলে, সাফওয়ান আর রাইসা। বাপরে বাপ, সাফওয়ান রাইসা দুইটাই মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট। ওরা দুইটাই কী করতেছে, পুরা বাসা আমাকে ভিজিট করতেছে। আর প্রথমেই তো দেখলেন সুমন ভাইয়ের সাথে একটু ঈদের কোলাকুলি করতে চাচ্ছিলাম, ঈদ সালামি নেওয়ার লেগে, কিন্তু ভাইয়া বুঝে নেয়। আর যাই হোক, ঈদ কোলাকুলিটা আর হইলো না, কিন্তু ভাইয়ার মনমানসিকতা, ভাইয়া খুবই আন্তরিক। এদিকে ওর মেয়ে আমাকে ওর বেডরুমে ওর লাইট দেখাচ্ছে, জানো আন্টি আমার আম্মু এই লাইটটা দিয়ে মেকআপ করে। আমি ও তাই নাকি বাবা? এখন দেখেন এই মেয়েটা কত বুদ্ধিমান, প্রত্যেকটা রুমে নিয়ে লাইট জ্বালায় আগে রুমগুলো দেখাচ্ছে, বলতেছে আন্টি এটা হচ্ছে সাফওয়ানের রুম, দেখো। আমি ও আচ্ছা, সাফওয়ানের রুমটা তো অনেক সুন্দর। সাফওয়ান বলতেছে আমি এই পড়ার টেবিলে বসে বসে পড়াশোনা করি। আমি ওরে বাবা, তুমি তো গুড বয়। এদিকে হচ্ছে সাফওয়ানের অনেকগুলো গাড়ি আছে, এগুলো দেখাচ্ছে। এরা ছেলে মেয়ে মাশাআল্লাহ এত ট্যালেন্ট, এত বুদ্ধিমান। মা রান্না করে, এরা দুজনই আমার সব কিছু বাসায় ঘুরে ফিরে দেখায় ফেলতেছে মাশাআল্লাহ। ওদের সাথে একটু পিকচার তুললাম। রেশমার মেয়ে মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে যে আমার লম্বার সমান হয়ে গেছে। দেখেন আমাকে এই পিচ্ছির কাছে একদম ছোট মনে হচ্ছে। তো যাই হোক, এই চারটার সাথে একটা পিকচার তুলে নিলাম। আর ভিডিও করতেছে আমার কবিতা শোনা। আমাকে রাইসামণি বলতেছে আন্টি আমার রুমে চলো। এটা হচ্ছে রাইসামণির রুম। রাইসামণির রুমে আরেকটা ব্যালকনি আছে, সাথে একটা ইজি চেয়ার আছে। আমি ভাবলাম এত গরমের মধ্যে একটু আসছি, একটু আরামটা করে নেই, তাই ইজি চেয়ারে বসে একটু আরাম করে নিতে চাচ্ছিলাম। এদিকটা আবার সাফওয়ান আমাকে বলতেছে আন্টি জানো আমার আম গাছে অনেক আম ধরেছে। আমি ও তাই নাকি? দেখতেছি ওর আম গাছে আসলে অনেকগুলো আমও ধরেছে। তো যেহেতু আমরা অনেক দেরি করে চলে গেছি, শুক্রবারে যেতে যেতে 3টা বেজে গেছে, বান্ধবী বল আর দেরি করিস না, খেয়ে ফেল। তারপরে খেতে বসলাম। গিয়ে দেখি আমার বান্ধবী এত আইটেম তৈরি করছে, বিশেষ করে আমার জন্য এত ভর্তা আইটেম তৈরি করছে। ঈদের দিন এত কষ্ট করছে বান্ধবী, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। এদিকটা আমার বান্ধবী আমার হাজব্যান্ডের জন্য নবাবী সেমাই তৈরি করছে, নবন নাবে নামে। এদিকে হচ্ছে বাচ্চাগুলোকে একটু ঈদ বোনাস দিচ্ছে। আর নিফরাসোনা ওর ঈদে কত টাকা পাইছে সাফওয়ান আর রাইসামণিকে দেখাচ্ছে। বাচ্চাগুলোকে খুবই সামান্য ঈদ বোনাস দিচ্ছি, কিন্তু বাচ্চাগুলো এত হ্যাপি, বিশ্বাস করেন এত ছোট টাকা পেয়ে এত হ্যাপি। আমরা এত বড় টাকা পেলে হ্যাপি হই না কেন, বুঝলাম না। তো যাই হোক, আমরা খুবই মজা করতেছিলাম। তারপরে ওদের বাসা থেকে আরেকটা জায়গায় ঘুরতে যাবো, সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো, তবে দেখতে হবে, এইটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এদিকটা নিফরাসোনা কী করতেছে, এত ডং করতেছে। ও রেশমানটি ওকে আসছে ঈদ বোনাস দিতে, ও যে কী ডং করতেছে, আসলে নিব কিন্তু ডংটা একটু করতেছে। তবে যাই হোক, অনেক ধন্যবাদ রেশমা, এতগুলা টাকা নিফরাসোনাকে দিছো। নিফরাসোনা খুশিতে এমন খুশি হয়েছে, খুশিতে টাকাতে বাতাস করতেছে, চিন্তা করেন। আর আর হচ্ছে সুমন ভাইয়া আর রেশমা দুজনই অনেক ধন্যবাদ। তোমরা দুজনের আন্তরিকতার কোনো কমতি ছিল না, অনেক আন্তরিকতা ছিল। আর তোমাদের বাসায় গিয়েও আমার অনেক ভালো লাগছে। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট দিবেন।